আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আবারও সেই চরের ইসলামের পথ টিভির পক্ষ থেকে সেই চরের ভিডিওটা নিয়ে চলে আসলাম। কালকে যেগুলো দেখাইছিলাম আপনাদেরকে শুকনা ছিল, আজকে ওগুলো সবই ডুবে গেছে। তো এ কারণে আমরা যাচ্ছি ওই পাশে, ডুবে গেছে। ওই পাশে যে জিনিসপত্র ছিল, পশু পাখি, যেমন ধরেন গরু, মহিষ, ছাগল, বকরি, মুরগি, হাঁস, বতক ইত্যাদি, এগুলো সব আজকে বহানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এগুলো সব কিছুই পারাপার করা হবে, কারণ যে জায়গাগুলো কালকে শুকনা ছিল ওই জায়গাগুলো আজকে ডুবে গেছে। হয়তোবা ওনারা ভয় করছে যে আজকে যেহেতু কাল শুকনা ছিল, আজ ডুবছে, যদি আবার যদি রাত্রের ভিতর যদি পানি ঢুকে যায় তাহলে তো দেখা যাচ্ছে আমরা যেভাবে কন্ট্রোল করতে পারবো, কিন্তু পশু পাখিগুলো তো কন্ট্রোল করতে পারবো না। এই কারণেই আজকে পারাপারি প্রস্তুতি নেওয়া চলছে। তার মাঝে ভিডিও দেখতে থাকুন, একটা গানে চলে যাই। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। দেখছেন ভাই, এগুলো সব শুকনো ছিল, মাছ মাছে দেখলেন তো কিছুক্ষণ আগে। দেখেন ওই সব বাসার ভিতরে এখন রাত্রের ভিতরে যে কোনো সময় পানি চলে আসতে পারে। এ কারণেই দেখা যাচ্ছে আরও তাড়াহুড়া করে সব কিছু পার করার প্রস্তুতি নেওয়া চলছে। তো ভাইয়া, আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করেন জানে এই পানি বন্ধ হয়, তাড়াতাড়ি যেন পানিটা নেমে যায়। কারণ অনেকটাই পানি বেড়ে গেছে, এত পরিমাণ পানি বাড়ছে যে আসলে বলে বোঝানো যাবে না। তো অবশ্যই আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, কারণ বিপদ আপদে সুখে দুঃখে সকল সময়তে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। একমাত্র আমাদের ভরসাই হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো ভরসা নেই। কারণ সমস্ত কি দেখেন কি অবস্থা, এগুলো কাল শুকনা ছিল কিন্তু পানি উঠানে ঢুকে গেছে, বাথরুম ডুবে গেছে। কীভাবে থাকে, এভাবে মানুষ থাকতে পারে বলেন? খুবই কষ্টকর হয়ে গেছে। এখানে আবার দেখেন এই আঙ্কেল আবার গাছের উপরে উঠে বসে আছে। এই আঙ্কেলের গাছ ছাড়া কোনো গতি নাই তাই বলছে। সবার ব্যবস্থা হচ্ছে, আঙ্কেলের কোনো ব্যবস্থা হচ্ছে না। দেখেন তাহলে সব কিছু আসলে এত দুঃখের মাঝেও উনি একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছে আমাদের সামনে। দেখেন দেখেন, কালকে আপনাদেরকে সব এগুলো কিন্তু শুকনা দেখাইছিলাম, আজকে কোনো শুকনা নেই, সব ডুবে গেছে। আচ্ছা, সবাই দোয়া করবেন বন্ধুরা।